ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আপনারা অনেকে আমারে কিছু সাজেশন চাইতরা যে এখন যে হিসাবে এয়ারটেল বা জিওর সিমগুলাতে রিচার্জের যে দামটা বাড়ছে, তো আপনারা অনেকে সাজেশন চাইতরা যে এটা কোন নেটওয়ার্ক কনভার্ট করতাম। তো এটার লাগিয়ে আমার হঠাৎ করে একটা জিনিস কথা মনে পড়লো, একটা ট্রেন্ডিং করে একটা কথা মনে পড়লো যে কাকলি ফার্নিচারের কথা মনে পড়লো যে কাকলি ফার্নিচার দাম কম খামে বালা, বা কাকলি সিনিয়র সেকেন্ডারি স্কুল পড়া কম রেজাল্ট বালা। তো এইরকম মানে একটা হঠাৎ করে মনে পড়ে গেল। এখন কথাটা হয়েছে গিয়া জিও এবং এয়ারটেলে যে হিসাবে তারা রেটগুলা বাড়িছে, বাস্তবে দেখা গেলে ই রেট দিয়া আমরা চালানিটা অসম্ভব হয়ে যার। তো এখানেও দেখা গেছে আমরা ম্যাক্সিমাম মানুষের দুইটা তিনটা সিম চালাই, দুইটা তো কম্পালসারি আছেও। প্রত্যেক মানুষের দুইটা সিম থাকে, একটা হে ইউজ করে সব সময়, আর একটা পার্সোনাল হিসেবে রাখি দিয়ে কোনো সময় টেকা বিটেকায় খামাইতো। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যে সেকেন্ড সিম যেটা এটা চালানিও আমরা লাগিয়া বহুত প্রবলেম হইয়া দাঁড়ার, কারণ ই রেট দিয়া সেকেন্ড সিম চালানিটা বহুত মুশকিল হয়ে যায়। এখন কথাটা হইল কি আপনার মেইন সিম যেটা মনে করে নেন এয়ারটেল আছে বা জিও আছে, এটা এখন আপনি কনভার্ট করতা কি না ওটা সাজেশন চাইতরা। তো এটার লাগে আমি কইতাম চাই আর একটা কথা যে বিএসএনএল যে আপনারা কনভার্ট হইতা প্রথমে আগে দেখতে লাগবো বিএসএনএল এর সার্ভিসটা কেমন। কারণ বিএসএনএল 2004 ইংরেজির থেকে আমি চালাই আইয়ার। তো বিএসএনএল এর যেগুলা সমস্যা আছে এই সমস্যাটা মানে বিরাট সমস্যা। এক নম্বর কথা হইল গিয়া ফোনের কোয়ালিটির মাঝে প্রবলেম, দুই নম্বর মাত হইল গিয়া ফোনে সবসময় দেখা গেছে যে মাতগুলা শোনা যায় না। তো এটা প্রবলেম ম্যাক্সিমাম হয়, যার কারণে আমি নিজেও এয়ারটেলও কনভার্ট করে লিয়েছি এই প্রবলেম জানতে না পারিয়া। দুই নম্বর কথা হয়েছে গিয়া দেখুন আজকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হইল গিয়া ফোন থেকেও আরো বেশি হয়ে গেছে গিয়া ইন্টারনেটও যদি আপনার স্পিড থাকে না, তো আপনি ইকানো নেট মানে মোবাইল সিম আর এগুলো লইতেও লাগবো, আর এগুলো রিচার্জ করতেও লাগবো। তো বিএসএনএল যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে হইয়ার যেগুলা স্পিড আমি দেখতে পাই আর, তো সাধারণত আমরা যে জায়গাত আমরা এলাকাত মানে 3 MB 4 MB করিয়া এয়ারটেল বা জিও টানের, ও জায়গাত বিএসএনএল এখনো আবার কেবি টানের 50 KB 60 KB 70 KB টানের। তো আমি এটা সব জায়গার লাগে হইয়ার না, আমি স্পেসিফিক কিছু জায়গার লাগে হইয়ার। কারণ বিএসএনএল যেন খারাপ সার্ভিস দেয় এরকমও আমি কিচ্ছু হইয়ার না। আপনি দেখতে লাগবো আপনার এরিয়ার সার্ভিসটা কেমন দের। এখন যে মনে করেন বিএসএনএল অন্যান্য জায়গায় যদি টাউন এলাকাত হয় বা কোনো মানে দেখা গেছে টাওয়ারের কিনারও হয়, তো আপনারা স্পিড হয়তো পাইবা। কিন্তু আপনার গ্রামে গঞ্জে যে জায়গায় বিএসএনএল নেটওয়ার্ক গুলা কম আছে, তো আপনি আগে স্পিড টেস্ট করতে লাগবে এই জায়গার মাঝে আমি যে বিএসএনএল এ কনভার্ট হইতাম, তো বিএসএনএল এ এই জায়গার মাঝে স্পিড কতটুকু দেয়। যদি দেখা গেছে ইকানোর মাঝে দেখা যায় অন্য কোনো ইউজারের গেছে, আমরা গিয়া দেখলাম বিএসএনএল ইউজারের কাছে যে তার স্পিডটা কেমন। এখন যদি আপনার মেইন সিম যেটা আছে এয়ারটেল বা জিও, এটারে আপনি কনভার্ট করে আনি নিলে বিএসএনএল আনার পরে দেখা গেল 2 KB 3 KB নেট টানের, তো আপনার মাথার বেদনা আরো বেশি বাড়িল। এখন এরপরে আপনার হয়তো নেটওয়ার্কও পাইতরা না, সামান্য নেটওয়ার্ক পাইতরা, ফোনে করতে হইলে করতেই বাইরে যাওয়া লাগে। তো এই যদি প্রবলেম হইয়া থাকে আপনার লোকে, তে আপনার এটা কিন্তু মেইন সিম। তো মেইন সিম যখন আপনি কনভার্ট করিলেই বা এয়ারটেল বা জিওর থেকে বিএসএনএল আওয়ার পরে নেটওয়ার্কের সমস্যা, 1 ডান্ডা 2 ডান্ডা পাইলো বা কোনো সময় মাথু না গেল না, নেট টানের 1 KB 2 KB 10 KB ওলা টানের। তো এখন আপনি এমন ইয়া বিফাকও পড়বা, এখন নেক্সট 90 দিনের আগে আপনি আবার যেন পট আউট করতে পারতা না। একবার পট ইন করার পরে আপনার টাইমিং থাকবো 90 দিন, 90 দিন আপনি থাকা লাগবো। তো এই 90 দিন আপনার কিতা অবস্থা হইব, তখন আপনার ফোন মারিয়া কেউ পাইতো নাই, তখন আপনি দুসরা সিম আরেগু লইতে লাগবো, কারণ এগুলো আপনার আর কনভার্ট করিয়ে ফিরিবার আবার ঘুরিয়ে জায়গায় যাইতে পারতা নাই। তখন আপনার আলাদা সিম আরেগু যদি লইন আর হঠাৎ যদি ফোন করইন, তখন মানুষে জানবো আপনার নাম্বার হঠা, আলটিমেটলি আপনার এই নাম্বার বেকার হয়ে যায়। তো আমি এখন যেহেতু আপনারা সাজেশন চাইছেন, আমি সাজেশন আপনারা ওটা দিয়ার যে আপনারা যে নেটওয়ার্কও যাইতা এই নেটওয়ার্কটা বালা করে এক্সপিরিয়েন্স করেন যে এই নেটওয়ার্কের ইউজাররা কতটুকু ফেসিলিটি পার। ফেসিলিটি বলতে আপনার নেটওয়ার্ক কতটুকু পার, কথাগুলা এই জায়গাত শোনা যাননি, প্রত্যেক জায়গাত কিন্তু সেম হইতো নাই। আপনি যে ভিলেজও আছেন এই ভিলেজও আপনার নেটওয়ার্কটা কিরকম। পরে আপনি যখন বিএসএনএল এর রিচার্জের যে প্ল্যান যেগুলো আপনারা দেখিয়ে যাইতরা যে আমি দামে কমে পাইমু, তো কাকলি ফার্নিচার লাখান গিয়া বাদে দামে কম দেখিয়ে গিয়ানি
পরে গিয়ে কিন্তু আবার ঘুরতে পারতা নাই, 90 দিনের আগে আপনি ঘুরতে পারতা নাই। তো এটার লাগে আপনারা আগে এক্সপিরিয়েন্স লইবা যে এই নেটওয়ার্কটা টিকটিক চলের কি না। আমি টোটাল 4বার কনভার্ট করছি, বিএসএনএল, এয়ারটেল, জিও, 4বার কনভার্ট করি আবার ঘুরিয়া এই এয়ারটেলও আইছি, কিন্তু বিএসএনএল যাইতাম নাই আবার, কারণ আমার এরিয়াত বিএসএনএল এর স্পিডটা কম। নেটওয়ার্ক ঠিক আছে, কোথাও যায় সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু নেটওয়ার্কের স্পিড হাইয়েস্ট 60 কেবি 70 কেবি এর উপরে যায় না। তো এইগুলা নেট দিয়ে তো হইতেও নাই। তো যার কারণে প্লেন দেখে লাভ নাই, তার সার্ভিস কতটুকু দেয় ওটা আপনারা দেখুন, দেখিয়া যদি দেখুন আপনার এরিয়াত বিএসএনএল চলের, তো আপনারা কনভার্ট করুন, কোনো অসুবিধা নাই। আবার যদি আপনারা ঘুরিয়া জায়গা থাইতে হইতে আপনারা কিন্তু 90 দিন পরে আবার পোর্ট আউট করতে লাগবো। তো এইটুকু কথা খেয়াল রাখবা। আর অনেকে দেখছি শুধুমাত্র খালি ওই যে অনলাইনে দেখিয়া যায় খালি শুধুমাত্র যে পোর্ট আউট করো বিএসএনএল কইয়া অনবর্ত খতরা, পরে কিন্তু আপনার নাম্বার অফ ফোনও ঢুকতো নাই। তো আপনার এরিয়াগুলো আগে যাচাই করি, এরপরে আপনারা সিদ্ধান্ত নিবা যে বিএসএনএলও যাইতা না এয়ারটেল থেকে জিও যাইতা না ভোডাফোনও যাইতা না কোনটা যাইতা। যে নেটওয়ার্কও যাইবা এই নেটওয়ার্কটা আগে বালা করে এক্সপিরিয়েন্স করিয়া স্পিড দেখিয়া যারা ইউজ করে এরার কাছ থেকে সম্পূর্ণ জানিয়া এরপরে আপনারা যাইবা, কোনো প্রবলেম নাই। তো ওটা হইল গিয়ে আমার সাজেশন। তো আমি কোনো নেটওয়ার্কেও খারাপ হইয়ার না, সব নেটওয়ার্ক জারজারির পজিশনে জারজারির বালা আছে। যে সার্ভিস বালা দেয় তার রেট বাড়ের, যে সার্ভিস কম দেয় তার রেট কমের। তো এটা হলে অবভিয়াসলি, তো এখানেও যেন কেউ একজনে যেন একটা সার্ভিস বা একটা কোম্পানির আন্ডারে সিম লইছে আজীবন থাকতেও লাগবো এরকম কথা নাই। যার যেটা ভালো লাগবো ওটা যাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এনি টাইম যাইতেও পারবা আইতেও পারবা। তো এটার লাগিয়াও সবসময় এটা ছাড়িয়া দেওয়া হয়েছে। আগে এক সময় আছে যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক কনভার্ট করা যাইতো না, তখন সিম আর একটা লইতে লাগবে। এখন তো এই সুবিধাটা আপনার এমএনপি হওয়ার পরে এই সুবিধাটা আইছে যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করা যায়, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়া যায়। তো এটার মাঝে আর কোনো দরাবান্ধা নাই। তো ওটাও আমার শেষ কথা, আপনারা আগে এটারে চেঞ্জ করার আগে আপনারা বালা করে যাচাই করবা যে এই নেটওয়ার্কটা আমার এখানে চলবো কি না চলবো, বা স্পিড কত আছে, বিশেষ করে স্পিডটা চাইবা। কারণ ফোন আপনারা দেখবা কিন্তু স্পিড হওয়ার পরে আপনারা কিন্তু প্রবলেম হইব। তো এটা আপনারা বালা করে যাচাই করিয়া আপনারা কনভার্ট করবা। ধন্যবাদ।